প্রত্যেকটা মা চাইবে তার এমন একটা সন্তান থাক। ও এত সাপোর্টিভ ছিল, এত আন্ডারস্ট্যান্ডিং ছিল। শুধু আমার সন্তানের বিচার না, আমি প্রত্যেকটা শহীদ এবং আহত সন্তানের জন্য বিচার চাই। আনাসের মায়ের মতোই জুলাই হত্যাকাণ্ডের বিচারের অপেক্ষায় সকল শহীদের পরিবার। উত্তাল সেই সময়ে শেখ হাসিনার পতন যখন অনিবার্য, তখনও চলেছে গুলি, নির্বিচারে হত্যাকাণ্ড। এ পথ ধরেই আসে 5 আগস্ট। কারফিউ ভেঙে শাহবাগ অভিমুখী জনস্রোত। সেদিন ভোরে মর্মস্পর্শী এক চিঠি লিখে মায়ের চোখ ফাঁকি দিয়ে মুক্তির মিছিলে সামিল হন ক্লাস 10-এর এই শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। বিদায়ী সেই চিঠির শঙ্কা সত্যি করেই পুলিশের গুলিতে পাড়ি দেন না ফেরার দেশে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2024-এর 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আনাসের মতোই প্রাণ দিয়েছেন অন্তত 1400 জন। এর বিচারে 7 সেপ্টেম্বর পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুরু হয় বিচারিক প্রক্রিয়া। তবে বছর ঘুরলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের এবং প্রধানতম দায়িত্বই হওয়ার কথা ছিল যে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজন এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। কিন্তু আমরা দেখছি যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বেশি ব্যস্ত রয়েছেন। প্রায় লক্ষাধিক ভাই বোন যারা আহত হয়েছেন, অনেকেরই অঙ্গহানি হয়েছে, যা কখনো ভালো হবে না। আমি যদি আমার কথা বলি, আমি 6 মাস 7 মাস জেল কেটেছি। আমাকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল। আমাকে 7 মাস সূর্যের আলো বাতাস পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই। আমাকে চিকিৎসা পর্যন্ত করানো হয়নি। আমার পায়ে জখম হয়ে সেখান থেকে পচন ধরে গিয়েছিল। মানে আমার মৌলিক অধিকার জেলখানার ভিতরে মানুষ হিসেবে বিবেচনা করা হয়নি। আমি মৃত্যু পথযাত্রী হয়ে গেছিলাম। তো যারা এই কাজগুলো করেছে তাদের কি শাস্তির আওতায় আনতে পেরেছে? এই বিচারগুলো অবশ্যই হওয়া উচিত। বিচার শুধু আমার প্রশ্ন না, প্রত্যেকের প্রশ্নে। এই 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যত ক্ষতি করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষের অপরাধ করেছে, সবকিছুর বিচার হওয়া উচিত। ট্রাইব্যুনালে জমা 330টি অভিযোগের মধ্যে তদন্ত চলছে 39টি মামলার। নথিভুক্ত হয়েছে 22টি আসামি শেখ হাসিনা সহ 141 জন। এর মধ্যে কারাগারে 55 আর শেখ হাসিনা সহ পলাতক 86 জন আসামি। এত শহীদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল, এই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল জুলাই হত্যাকাণ্ডের বিচার। কিন্তু ঘটনার 1 বছর পেরিয়ে গেলেও অনেকেরই ধারণা সেই বিচারিক প্রক্রিয়া এখনও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তবে প্রসিকিউশন বলছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালে যেভাবে ত্রুটিপূর্ণ বিচার করা হয়েছিল, সেই ত্রুটিপূর্ণ বিচার আর দেখতে চায় না এই ট্রাইব্যুনাল। তারা বলছেন যে আন্তর্জাতিক মান নিশ্চিত করেই যথাযথ প্রক্রিয়া এগোচ্ছে এই ট্রাইব্যুনালের বা জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া। এরই মধ্যে 5 আগস্ট চাংখারপুলে 6 হত্যায় 8 পুলিশ সদস্য আর মানবতাবিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ 3 জনের বিচার চলছে। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বেশ কিছু মামলা তদন্তে আছে, যেগুলোর এখনো প্রিট্রায়াল স্টেজেও আসে নাই। আমরা আশা করছি খুব শিগগিরই আরও প্রায় 10টি তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাব। এই মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। আমাদের তদন্ত সংস্থার দায়িত্ব হলো সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘটনার একটা চিত্র তুলে ধরা, তারপরে দেখানো যে এই সারা বাংলাদেশের ঘটনার মধ্যে একটি ঘটনা হলো আবু সাঈদের হত্যা, একটি ঘটনা হলো আশুলিয়ার হত্যা, সেটাই প্লেস করা হলো বিচারের জন্য। তার মানে তার কিন্তু তদন্ত করতে হয়েছে সারা বাংলাদেশে। তদন্ত প্রতিবেদনে সব কথা উল্লেখ করে তারপরে এটা প্লেস করা হয়েছে, যার কারণে এটা সময় লেগেছে। আর এই সময় লাগাটা মোটেই বেশি সময় না। আপনি যখনই এটাকে খুব দ্রুত করবেন, তখন এটা ডিফেন্স এটাকে প্রশ্ন তুলবে, সারা পৃথিবী এটাকে প্রশ্ন তুলবে। বিচার বিলম্বের অভিযোগ নাকচ করে চিফ প্রসিকিউটর বলছেন, জুলাই হত্যার বিচার শতভাগ স্বচ্ছ করতে এর প্রতিটি ধাপ খতিয়ে দেখছে প্রসিকিউশন টিম। কিন্তু যতক্ষণ আমি বিচারিক দায়িত্বে আছি, প্রসিকিউশনের দায়িত্বে আছি, পার্ট অফ দি জুডিশিয়াল প্রসেস, আমি চাইব আবেগশূন্যভাবে এই পুরো জিনিসটা কোর্টের সামনে উপস্থাপন করা, যাতে করে এগুলো দেখে আদালত সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন। জুলাই আন্দোলনের আবু সাঈদ, মীর মুগ্ধ, আসহাবুল ইয়ামিনের মতো তরুণদের হত্যা নাড়িয়ে দেয় দেশসহ গোটা বিশ্বকে। সেই ক্ষোভেই পতন ফ্যাসিস্ট সরকারের। ভারতে পালাতে হয় শেখ হাসিনাকে। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।